নমস্কার প্রিয় দর্শক বন্ধু, সিক্রেট অ্যাস্ট্রোলজি অ্যান্ড ইউতে আপনাদের স্বাগত জানাই। 24শে জুন 2026 বুধবার 4 রাশির বাম্পার অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। কারণ এই দিন থাকছে অত্যন্ত শুভ শিব যোগ। প্রতিদিন এমন কিছু যোগ তৈরি হয় যেই যোগের প্রভাবে কোনো কোনো রাশির ভাগ্য পুরোপুরি পরিবর্তন হয়ে যায়। 24শে জুন এমনই একটি দিন, যে দিন হঠাৎ করে ভাগ্য পরিবর্তন হবে আপনার। এই দিন একদিকে যেমন রয়েছে শিবযোগ, আবার অন্যদিকে রয়েছে গঙ্গা পুজো। এই দিন চন্দ্র থাকছে দুপুর 12টা 33 মিনিট পর্যন্ত তুলা রাশিতে। এরপর চন্দ্র প্রবেশ করে যাবে বৃশ্চিক রাশিতে। এই দিন চন্দ্র থাকবে চিত্রা ও স্বাতী নক্ষত্রে। এই দিন আমরা দুটি যোগ পাচ্ছি। সকাল 10টা 23 মিনিট পর্যন্ত থাকছে পরিক যোগ, এরপরে শুরু হয়ে যাবে শিবযোগ। এই দিন রাহু সময়, অর্থাৎ দিনের যে সবচেয়ে অশুভ সময়, সেটি শুরু হচ্ছে দুপুর 12টায় এবং তা থাকছে দুপুর 1টা 30 মিনিট পর্যন্ত। রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময়, এই অশুভ সময়ে কোনো শুভ কাজ করবেন না, শুভযাত্রা করবেন না, কাউকে অর্থ ধার দিবেন না, ব্যবসাতে শেয়ার বাজারে অর্থ নিবেশ করবেন না। এমনকি যারা টিকিট কাটছেন, টিকিট কাটা থেকে 10 হাত দূরে থাকবেন। এবার আমি আপনাদের জানাবো দিনের কিছু শুভ মুহূর্ত, যেই মুহূর্তকে আপনি কাজে লাগিয়ে জীবনে উন্নতি তো করতেই পারবেন, আর শুভ সময়ে যাই কাজ করবেন সেই কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনাটাও অনেকটা বেড়ে যাবে। এই দিন প্রথম যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল 8টা 23 মিনিটে এবং সেটি থাকছে দুপুর 11টা 5 মিনিট পর্যন্ত। এরপর দুপুর 1টা 33 মিনিট থেকে দুপুর 3টে 28 মিনিট পর্যন্ত থাকছে আরেকটি শুভ মুহূর্ত। এরপর বিকেল 5টা থেকে সন্ধ্যা 6টা 30 মিনিট পর্যন্ত থাকছে আরেকটি শুভ মুহূর্ত। এরপর সন্ধ্যা 7টা 45 থেকে রাত্রি 9টা 3 মিনিট পর্যন্ত থাকছে আরেকটি শুভ মুহূর্ত। কাজেই এই কটি শুভ সময়ের মধ্যে আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজগুলি করে নেওয়ার চেষ্টা করুন। এই সময় আপনি যাই কাজ করবেন সেই কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। এবার আমি আপনাদের জানাবো কী কারণে বাম্পার অর্থপ্রাপ্তি আসে এবং কী কারণে রাশির নাম ম্যাচ করা সত্ত্বেও বাম্পার অর্থপ্রাপ্তি ঘটে না। আপনাকে মনে রাখতে হবে, বাম্পার অর্থপ্রাপ্তির কারক গ্রহ রাহু, শুক্র, ভাগ্যভাব। অর্থাৎ হঠাৎ করে আপনাকে যদি প্রচুর অর্থ দেয়, তবে সেটি দেয় রাহু, শুক্র এবং ভাগ্যভাব। কাজেই হঠাৎ অর্থপ্রাপ্তি যদি নিজের জীবনে ঘটাতে চান, রাহুকে, শুক্রকে, ভাগ্যভাবকে শুভ করুন। এবং যারা এই রাহুকে, শুক্র গ্রহকে, ভাগ্যভাবকে শুভ করতে চাইছেন, তারা পাওয়ার কবচ ধারণ করুন। কিভাবে বুঝবেন আপনার রাহু, শুক্র, ভাগ্যভাব মজবুত আছে না নেই? তার জন্য সোজা হিসাব। যেহেতু আপনারা জ্যোতিষশাস্ত্র তেমনভাবে বোঝেন না, কাজেই নিজের জন্মছক অথবা হস্তরেখা দুটোর মধ্যে যে কোনো একটি পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করান দক্ষ জ্যোতিষ বন্ধুকে দিয়ে। তিনি আপনাদের জানিয়ে দিবে আপনাদের রাহুর অবস্থান, শুক্র গ্রহের অবস্থান, ভাগ্যভাবের অবস্থান কেমন রয়েছে। যদি দেখেন অশুভ অবস্থায় রয়েছে, তাকে শুভ করুন। তার জন্য আপনি পাওয়ার কবচ নিতে পারেন। কিন্তু যদি দেখেন রাহু, শুক্র, ভাগ্যভাব শুভ অবস্থায় রয়েছে, তবে পাওয়ার কবচ নেওয়ার প্রয়োজন থাকবে না। যারা মনে করছেন নিজের নাম, গোত্র অনুযায়ী এই পাওয়ার কবচ তৈরি করাবেন,
তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করিয়ে নেবেন। যদিও সামান্য পরিমাণ অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। আপনি যদি ইচ্ছুক থাকেন তবেই যোগাযোগ করবেন। এবার আসি 4টি রাশির কথায়। যেই 4 রাশির বাম্পার অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। প্রথম যে রাশির নাম উঠে আসছে সেটি হলো বৃষ রাশি। বৃষ রাশির ভাগ্যের শুভ সংখ্যা 6, 8। বৃষ রাশির জাতক জাতিকাদের আত্মবিশ্বাস বাড়বে, বিবাহের শুভ যোগাযোগ তৈরি হবে, ব্যবসা থেকে প্রচুর ধন উপার্জন করতে সক্ষম হবেন। যে কোনো কাজে আপনি জীবনসাথীর কাছ থেকে প্রত্যাশা করতে পারেন সাহায্যের। শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে প্রভূত পরিমাণ অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে। দ্বিতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হলো কর্কট রাশি। কর্কট রাশির জাতক এবং জাতিকাদের ভাগ্যের শুভ সংখ্যা 2, 6, 9। কর্কট রাশির জাতক এবং জাতিকাদের সন্তান সুখ আসবে, শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে হঠাৎ বাম্পার অর্থপ্রাপ্তি যোগ তৈরি হবে, ভ্রমণের শুভ যোগাযোগ রয়েছে, একাধিক পথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন, সমাজে মান সম্মান বাড়বে। তৃতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো তুলা রাশি। তুলা রাশির ভাগ্যের শুভ সংখ্যা 6, 8। তুলা রাশির জাতক এবং জাতিকারা দারুণভাবে ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন। অর্থনৈতিক দিক থেকে আপনারা এক কাঠি উপরে থাকবেন, অর্থাৎ অন্য দিনের থেকে ইনকাম বাড়বে, খরচ কমবে, গুপ্তধন পাওয়ারও যোগ রয়েছে। এক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে আপনার জন্মছক, আপনার হস্তরেখা যদি পারমিট করে অবশ্যই গুপ্তধন পাবেন। পারিবারিক জীবন, দাম্পত্য জীবন যথেষ্ট সুখের দেখতে পাচ্ছি। চতুর্থ এবং শেষ যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো মকর রাশি। মকর রাশির জাতক এবং জাতিকারা একাধিক পথে অর্থ উপার্জন করতে পারবেন, সন্তান সুখ আসবে, সন্তানের কারণে যে মানসিক দুশ্চিন্তা সেটি কমবে, আটকে থাকা অর্থ আপনি ফেরত পাবেন, ভ্রমণের শুভ যোগাযোগ রয়েছে। যারা প্রেম সম্পর্ক রয়েছেন প্রেমে রোমান্টিকতা বাড়বে, এমনকি যারা প্রেমকে বিবাহে পরিণতি দিতে চাইছেন তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ। এই দিন বাড়ির আত্মীয় স্বজনকে, গার্জেনকে প্রেমের ব্যাপারটি জানান, অবশ্যই ইতিবাচক উত্তর পাবেন। মকর রাশির ভাগ্যের শুভ সংখ্যা 3, 5, 7। এই হচ্ছে সৌভাগ্যশালী 4 রাশির জাতক এবং জাতিকা। আপনি কোন রাশির জাতক অথবা জাতিকা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যারা ব্যক্তিগতভাবে জন্মছক বিচার করাতে চাইছেন অথবা হস্তরেখা দেখাতে চাইছেন, কুষ্টি বানাতে চাইছেন, বিবাহের জন্য জটক বিচার করাতে চাইছেন, প্রেমজ বিবাহ হবে কি হবে না সেটি জানতে চাইছেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করিয়ে নেবেন। ধন্যবাদ।